ককরোচ জনতা পার্টি কি, কিভাবেই বা তৈরি হলো, আর কে তৈরি করলো, এই পার্টির উদ্দেশ্য কি? নমস্কার, আমি আকবর। আজকে ককরোচ জনতা পার্টি সম্পর্কে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। ককরোচ জনতা পার্টির উত্থান শুরু হয় গত 15ই মে 2026 সুপ্রিম কোর্টের 53তম বিচারপতি সূর্যকান্তর একটি মামলার শুনানিতে তিনি বলেন, বেকার যুবকরা তেলে পোকার মতো। তারা চাকরি না পেয়ে সারাদিন মোবাইল অ্যাক্টিভিট থাকা, রিলস দেখা, ভিডিও দেখা, সাংবাদিকতা করা, আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ করা। ওনার এই মন্তব্য ব্যাপকভাবে জেনজেটকে আক্রমণ করে। 30 বছরের অভিজিৎ বোস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশনশিপে মাস্টার্স। তিনি 2020 সাল থেকে 23 সাল পর্যন্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতেন। অভিজিৎ বিষয়টিকে সেন্সিটিভ ভাবে নেওয়ার পরে ককরোচ জনতা পার্টি নামে একটি অ্যাকাউন্ট খোলেন এবং মজার ছলে একটি ইনস্টাগ্রামে ফর্ম ছাড়েন। কয়েক ঘন্টার মধ্যে দেখা যায় হাজার হাজার জনগণ সেই ফর্ম ফিল আপ করেছে। ইনস্টাগ্রামে ইস্তেহার প্রকাশ করেছেন, 1 নম্বর, কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাজ্যসভার সিট দেওয়া হবে না। 2 নম্বর, বৈধ ভোটারের ভোটাধিকার বাদের ক্ষেত্রে নেওয়া হবে অ্যাকশন। 3 নম্বর, মন্ত্রিসভায় মহিলা সংরক্ষণ 50% করতে হবে। 4 নম্বর, আম্বানি ও আদানির লাইসেন্স বাতিল করতে হবে। 5 নম্বর, গদি মিডিয়ার ব্যাংক ব্যালেন্স চেক হবে। 6 নম্বর, দল পরিবর্তনে 20 বছর সাসপেন্ড হবে। যেখানে 8 মিলিয়ন ফলোয়ার্স করতে বিজেপির সময় লেগেছিল 4 থেকে 5 বছর, সেখানে ককরোচ জনতা পার্টি মাত্র 4 দিনে 11 মিলিয়ন ফলোয়ার্স বাড়িয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় এই সরকারের প্রতি বেকার যুবকরা কতটা সন্তুষ্টি রয়েছে।